প্রিয় দর্শক, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি পানির কূপ আছে যার পানি হাজার হাজার বছর ধরে কখনো শুকায় নাই, যেখানে কোটি কোটি মানুষ আসে কিন্তু এর পানি কখনো শেষ হয় না। হ্যাঁ, সেটি হয়েছে জমজম কূপ। আজ আমরা জানবো কিভাবে এটি সৃষ্টি হলো, কার জন্য সৃষ্টি হলো এবং এর প্রথম মালিক কে ছিলেন। ভিডিওটির শেষে এমন কিছু তথ্য বলবো যা আপনি হয়তো আগে কখনো শুনেন নাই, তাই পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন এক পরীক্ষায় ফেললেন যা একজন বাবার জন্য সবচেয়ে কঠিন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজরা আলাইহিসসালামও তাদের ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলার নির্দেশে তিনি নিয়ে গেলেন এক নির্জন মরুভূমিতে, যেখানে আজকের মক্কা। সেইখানে কোনো গাছগাছনি নাই, পানি নাই, নাই কোনো মানুষের বসবাসতি, শুধু গরম বালু আর পাহাড়েই পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহ তাআলার আদেশে তাদের রেখে চলে গেলেন, যদিও তার চোখ ভরা অশ্রু, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বছর দোয়া করার পর আল্লাহ তাআলা অবশেষে 85 বছর বয়সে ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র পুত্র সন্তান, তার নয়নের মণি, হৃদয়ের টুকরা। কিন্তু এইটাও আল্লাহ তাআলার হুকুম ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এবং আল্লাহ তাআলার আদেশ মান্য করার ক্ষেত্রে পৃথিবীর এক অতুলনীয় পুরুষ। হাজরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, যেখানে কোনো পশুর দাগ নাই, নাই কোনো পানি? তখন ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নিচু করে চুপ হয়ে রইলেন। অবশেষে হাজরা আলাইহিসসালাম বললেন, আপনি কি আল্লাহ তাআলার আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়লেন, হ্যাঁ। তখন হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে নষ্ট করবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেল। এই ছিল বিশ্বাসের সর্বশেষ উদাহরণ। এইভাবে দিন গড়াতে লাগলো। খাবার পানি শেষ হয়ে গেল। মরুভূমি তপ্ত রোদে হাজরা আলাইহিসসালামের কুলে ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় কান্না করতে লাগলো। মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিসসালাম দৌড়তে শুরু করলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। একবার সাফা পাহাড় উঠেন, চারপাশে তাকান, কোথাও পানি নাই। তারপর মাওরা পাহাড়ে দৌড়ে যান, আবার তাকান, কোনো পানি নাই। এইভাবে 7 বার দৌড়লেন সাফা পাহাড় আর মাওরা পাহাড়ের মাঝে, যা আজ পর্যন্ত প্রত্যেক মুসলমান হজ যাত্রীরা হজ করতে গিয়ে এই সাই নামের দৌড়ের কাজটি করেন। সেই ঘটনার স্মৃতিতে যখন হাজরা আলাইহিসসালাম দৌড়ছেন, তখন ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় কান্না করতে করতে হাত পা দিয়ে মাটিতে মারছিলেন। ঠিক তখনই আল্লাহ তাআলার আদেশে মাটির নিচ থেকে এক ফোঁটা পানি ফুটে উঠল। ধীরে ধীরে একটি ছোট প্রবাহে রূপ নিল। হাজরা আলাইহিসসালাম দৌড়ে এসে দেখলেন মরুভূমি ফেটে নিচ থেকে কল কল ধারা বিশুদ্ধ ঠান্ডা পানি বের হতাছে। তিনি ভয়ে ও আনন্দে একসাথে আরবিতে বললেন, জম জম, মানে হয়েছে থামো থামো। আর সেইখান থেকে নাম হলো জমজম কূপ। প্রিয় দর্শক, এইটি কোনো সাধারণ পানি নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে হাজরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের জন্য অলৌকিক অনুগ্রহ। যেখানে পানি থাকে সেখানে মানুষ থাকে। এর কিছুদিন পর জুরহুম গোত্রের কিছু মানুষ সে এলাকায় আসে। তারা শুনতে পাইল এখানে পশু পাখির ডাক। তারা ভাবলো এখানে নিশ্চয় পানি আছে। তাই তারা আরেকটু আগিয়ে যায়, দেখতে পাইল এক মহিলা ও একটি ছোট শিশু আর পানির কূপ। তারা হাজরা আলাইহিসসালামের কাছে অনুমতি চাইল, আমরা কি এখানে এই পানির পাশে বসবাস করতে পারবো? হাজরা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ পারবে, কিন্তু এই পানির কূপ যাতে কারো সম্পত্তি হয়ে না যায়। এইটা আল্লাহর দান, তোমরা শুধু এর আশেপাশে থাকো। এইভাবে জুরহুম গোত্র প্রথম বসতি স্থাপন করে মক্কায়। আর হাজরা আলাইহিসসালাম হয়ে গেলেন জমজমের প্রথম রক্ষক, অর্থাৎ প্রথম মালিক। ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে এই গোত্রে বেড়ে উঠেন
আর পরবর্তীতে তার মাধ্যমে আল্লাহ তাআলা কাবা শরীফ নির্মাণের আদেশ দেন। জমজম কোনো সাধারণ পানি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজম পানির সেই উদ্দেশ্যই উপকারী যার জন্য পান করা হয়। অর্থাৎ আপনি যদি জমজম পানি পান করেন চিকিৎসার উদ্দেশ্যে, তাহলে সেই জমজমের পানি ওষুধ হবে। আপনি যদি জমজমের পানি পান করেন রুহানি শক্তির জন্য, তা ঈমান শক্তিশালী করবে। আর যদি পান করেন তৃষ্ণা নিবারণের জন্য, তা আপনার পিপাসা মিটিয়ে দিব। এখনো পর্যন্ত জমজম কূপ থেকে প্রতিদিন হাজার হাজার লিটার পানি তোলা হয়, তবুও এর পানি উৎস কেউ খুঁজে পায় নাই। এটি আজও এক অলৌকিক নিদর্শন। প্রিয় দর্শক, জমজম আমাদের এইটাই শিখায়, যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে তখন মরুভূমিও রহমতের নদী প্রবাহিত হয়। হাজরা আলাইহিস সালামের ধৈর্য, ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য আর ইসমাইল আলাইহিস সালাম নিষ্পাপ্যতা, এই তিনজনের মিলে সৃষ্টি হয়েছিল জমজমের অলৌকিক ইতিহাস। তাই আমাদের জীবনও যদি কঠিন সময় আসে, মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে দেন না। যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমাদের ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।